5 আগস্ট পরবর্তী সারা দেশেই সাংগঠনিক তৎপরতা জোরদারে গুরুত্ব দিয়েছে বিএনপি। ব্যতিক্রম নয় ঝিনাইদহেও। দল পুনর্গঠন এবং শৃঙ্খলা ধরে রাখতে কতটা তৎপর স্থানীয় নেতারা। ঝিনাইদহ প্রতিনিধি ইমন হাসানকে সঙ্গে নিয়ে মনিরুল ইসলাম মিন্টু রিপোর্ট। 6 উপজেলা নিয়ে গঠিত ঝিনাইদহে সংসদীয় আসন 4টি, 2014 এবং 2024। এই দুটি নির্বাচন বাদ দিলে ঝিনাইদহ 1 ছাড়া বাকি 3টিতেই বিএনপির জয় সংখ্যা বেশি। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সারা দেশের মতো এখানেও মাঠে নেই টানা 15 বছরও বেশি ক্ষমতায় থাকা আওয়ামী লীগ। ঝিনাইদহে বিএনপির বড় নেতা হিসেবে পরিচিতি ছিল প্রয়াত মশিউর রহমানের। তার মৃত্যুর পর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হন তারই চাচাতো ভাই বর্তমান সভাপতি অ্যাডভোকেট এম.এ. মজিদ। এখন তার প্রধান প্রতিদ্বন্দ্বীও পরিবারেরই একজন মশিউর রহমানের ছেলে ডাক্তার ইব্রাহিম রহমান বাবু। বিএনপির ভিতরে এমন কোনো আভ্যন্তরীণ কন্দল গ্রুপই নাই। আর আমি কাউকে নিয়ে সমালোচনা করতে চাই না, শুধু একটি কথাই বলতে চাই, ঝিনাইদহ জেলা বিএনপির নেতৃত্ব ঐক্যবদ্ধ। এখানে দ্বিতীয় কোনো মেরুকরণ, দ্বিতীয় কোনো ব্যক্তি বা দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান এমন কোনো কিছু সেখানে নাই। এখন একজন ব্যক্তি যদি তার ব্যক্তিত্ব তার নিজের জাহিরি করার জন্য কোনো কিছু করার চেষ্টা করে, সেটা খুবই মামুলি। এটা করারও কোনো সুযোগ নেই, এটা করার কোনো স্কোপও এখানে নাই। ঝিনাইদহ জেলা বিএনপি অত্যন্ত শক্তিশালী সংগঠন। আমি কাউকে নাম করে আপনার কোনো কিছু বলতে চাই না, তবে এটা আপনি নিশ্চিত থাকেন, এই সমস্ত কথা যারা বলে তারা এই দলের শত্রু। এই সমস্ত বিভ্রান্তমূলক তথ্য যারা দেয় তারা এই দলের শত্রু, জাতির শত্রু এবং বিএনপির পরিপূর্ণ একটা শত্রু হিসেবেই এই তথ্য আপনাদের দেয়। এমন কোনো ঘটনা ঝিনাইদহ টোটাল 4টে সিটিই নাই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বিএনপি এখন নতুন নেতৃত্বকে বেশি গুরুত্ব দিচ্ছে। এক্ষেত্রে এক সময়ের ছাত্রনেতারাই নিজ নিজ এলাকায় অবস্থান শক্ত করার চেষ্টায় আছেন। বিএনপি ছিল না সেটা ঠিক না, কারণ হচ্ছে দেখেন 2008 সালে একটা নির্বাচন হয়, সেই নির্বাচনে আমরা 4টা সিটে হেরে যাই। 2014 সালে কিন্তু নির্বাচন হয়নি। 2018 সালে কিন্তু রাতের বেলায় ভোট কেটে নিয়ে গেছে। 2024 সালে কিন্তু আমরা নির্বাচনে অংশগ্রহণ করি নাই। তো 2008 যদি আমরা বাদ দিই, সেই নির্বাচনও কিন্তু প্রশ্নবিদ্ধ নির্বাচন। আমি বিস্তারিত ব্যাখ্যায় যেতে চাই না। তা 2014 থেকে যদি বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হতো, তাহলে 1991, 96 বা 2001-এর যে রেজাল্ট হয়েছিল সেটারই পুনরাবৃত্তি হতো। এলাকাটি জামাতেরও শক্ত ঘাঁটি। তাই প্রশ্ন ছিল, আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামাতকে কিভাবে মোকাবেলা করতে চায় বিএনপি। জামাত একটি আলাদা রাজনৈতিক দল, তাদের একটি আদর্শ আছে, আমরা একটি আলাদা রাজনৈতিক দল। তো জামাত তারা চেষ্টা করবে তাদের মতো, আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারপরেও সর্বশেষ কথা হচ্ছে যে কাদের জনপ্রিয়তা কত বেশি সেটা অতীতেও প্রমাণিত হয়েছে, বিশেষ করে এই ঝিনাইদহের মাটিতে যে বিএনপি সব থেকে জনপ্রিয় দল, আশা রাখি ভবিষ্যতেও প্রমাণিত হবে। দলীয় ঐক্য এবং সামাজিক সম্প্রীতিকেই এখন বেশি গুরুত্ব দেওয়ার কথা জানান তারা। আর ঝিনাইদহ আমরা দেখেন কোনো দখলদারিত্ব, কোনো চাঁদাবাজি, কোনো জ্বালাও পোড়াও বা আমাদের যারা বিগত দিনের স্বৈরা শাসকের দাপটের সাথে যারা স্বৈরা শাসকের অনেক অত্যাচার নির্যাতন করেছে, এমন কোনো নেতাকর্মীদের বাড়ি ঘরদোর হামলা ভাঙচুর এমন কোনো কিছু হয়নি এবং আমরা সেটা 100% কন্ট্রোলে রাখছি। সাম্প্রদায়িকতার সৃষ্টি করার জন্য অনেক পায়তারা চলছিল, অনেকে পায়তারা করেছে, কিন্তু সেটাও আমরা প্রতিহত করেছি। আমরা এখানে হিন্দু সম্প্রদায়ের সাথে আলাদা আলাদাভাবে মিটিং করেছি, প্রত্যেক পূজা মন্দির ভিত্তিক মিটিং করেছি এবং আগামী দুর্গা পূজা সবচেয়ে হিন্দুদের বড় উৎসব, এই উৎসব সামনে রেখে আমাদের কেন্দ্র নির্দেশনা অনুযায়ী আমরা প্রত্যেকটা কেন্দ্রে, প্রত্যেকটা মন্দিরে আমরা আলাদা আলাদা আমাদের দলের নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ে একটা আইন শৃঙ্খলা বা শৃঙ্খলা রক্ষা কমিটি একটা গঠন করেছি। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঝিনাইদহ।